নমস্কার, স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্যই এই ধর্মশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কিছু বক্তব্য আমি আপনাদের কাছে রাখি, যা দেখে শুনে মেনে চলতে পারলে অবশ্যই আপনারা ভালো থাকবেন। শুক্র গ্রহ কখন খারাপ হয় জানেন? যখন জানবেন যে আপনার মুখের ভাষা খারাপ হচ্ছে, আপনার রিলেশনশিপ সম্পর্ক কোনো নষ্ট হচ্ছে, সেটা আপনার কাস্টমার, মহাজন, এমনকি বাড়ির আরো গুরুজনদের সাথে এবং ভাতৃ এবং প্রেমিক প্রেমিকার মধ্যে যদি সম্পর্ক নষ্ট হয়, জানবেন যে আপনার শুক্র গ্রহটি খারাপ জায়গায় অবস্থান করছে, যা আপনাকে খারাপ ফল দিচ্ছে। এই শুক্র গ্রহটি তাদের সঙ্গে থাকলে খারাপ হয়, একমাত্র রাহুর সঙ্গে থাকলে খারাপ হয়, আবার রাহুর সঙ্গে থাকলে একটা বিরাট জায়গায় ভালো ফল দেয়। সাধারণতভাবে মেলিফিক প্ল্যানেট হিসেবে শনি, কেতু, রাহু, মঙ্গল এদের সঙ্গে থাকলে খুব খারাপ রেজাল্ট করে। এইবার শুক্র গ্রহ কোথায় খারাপ রেজাল্ট করে, কোন তত্ত্বে? সেটা হচ্ছে অগ্নি তত্ত্বে। আর কোন তত্ত্বে? বায়ু তত্ত্বে। শুক্র গ্রহটি আমাদের এমন একটা প্ল্যানেট যা আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে। ধরুন, জল আমরা কোনখানে রাখি? জল আমরা যে কোনো পাত্রে রাখি। অতএব শুক্র আমাদের এই পৃথ্বীতত্ত্ব বা আপনার এই আকাশ তত্ত্বের ক্ষেত্রে ঠিক আছে। আকাশ এই শুক্রটাকে পরিচালনা করে, আর রিলেশনশিপে হচ্ছে আপনার বৃহস্পতি পরিচালনা করবে। বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে আকাশ তত্ত্ব, যা আপনাকে ধরে রাখার চেষ্টা করবে, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবে। সম্পর্কের দিকে গেলে শুধু শুক্র গ্রহকে একা দেখলে হবে না, এর সাথে বৃহস্পতি গ্রহকেও দেখতে হবে। আমাদের আমাদের জুডিয়াকে আপনারা দেখবেন যে দ্বিতীয় স্থান এবং শুক্রের স্থান কে পরিচালনা করছে, সেটা হচ্ছে শুক্র গ্রহ পরিচালনা করছে। দ্বিতীয় স্থানটা কি? মানি অফ রিলেশন, সম্পর্ক। আর সপ্তম স্থানটা কি? ওটা কাম, উদ্বেগ এবং যে কোনো জিনিসের প্রতি আকর্ষণ করাই হচ্ছে এই ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। আপনার শুক্র গ্রহটি যদি খারাপ থাকে, কোনো জিনিসের প্রতি আকর্ষণ হবে এবং সেটা বেশি দিন টিকবে না। আর একটা জিনিস জানবেন, শুক্র গ্রহ যদি অগ্নিতত্ত্ব রাশিতে থাকে, তাহলে 50% তার খারাপ রেজাল্ট করবে, একদম এ ব্যাপারে নিশ্চিত হওয়া যেতে পারে। এবং অগ্নিতত্ত্ব রাশি কোনটি? মেষ, সিংহ, ধনু আর হচ্ছে আপনার অগ্নি রাশি। এই তিনটে রাশি অগ্নি রাশি। কি বললাম? মেষ, সিংহ, ধনু, এই তিনটে হচ্ছে অগ্নি রাশি। আর পিতৃতত্ত্ব রাশি হচ্ছে আপনার বৃষ, কন্যা ও মকর। আর বায়ুতত্ত্ব এখানে মিথুন, তুলা, কুম্ভ। আর জলতত্ত্ব কর্কট, বৃশ্চিক, মিলে ভালো রেজাল্ট করে এই শুক্র গ্রহটি। শুক্র গ্রহটি খারাপ থাকলে আপনার বারবার রিলেশনশিপ চেঞ্জ হবে। এটা লাভারদের ক্ষেত্রে বলা হচ্ছে, বা অন্য যারা অবৈধ সম্পর্ক রাখে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে। কিরকম? এখানে দেখতে হবে যে রবি আপনার ঠিক আছে কিনা, মঙ্গল আপনার ঠিক আছে কিনা, কেতু আপনার ঠিক আছে কিনা। তাহলে এইগুলো যদি ঠিক না থাকে, তাহলে আপনাদের জীবনে অনেক রিলেশনশিপে বাধা আসবে এবং শত্রুতা তৈরি হবে। কোনো একজনার ভিডিওতে আমি দেখছিলাম যে শুক্র গ্রহ খারাপ থাকলে বলছে আপনি মিষ্টি খান, মিষ্টি প্রদান করুন, আর গায়ে সেন্ট মাখুন, হাতে সেন্ট লাগান, পরিষ্কার পরিচ্ছন্ন সাদা জামা কাপড় পরুন। না, এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়ার করা যেতে পারে। এটা করলেই যে আপনার শুক্র গ্রহ ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। শুক্র রবির সাথে কিন্তু একটা জায়গায় থাকলে খুব ব্যাড রেজাল্ট করে। যদি একমাত্র অগ্নিতত্ত্বে চলে যায়, তাহলে তো ওখানে ব্যাড রেজাল্ট করবেই বলা যেতে পারে। ওখানে কি করে, একদম অগ্নি তার ওয়াটার, হার্ড ওয়াটার এলিমেন্টটাকে শেষ করে দিতে পারে, দারিদ্রতা এনে দিতে পারে। কোনো একটা শাস্ত্রে বলা আছে যে শুক্র এবং রবি যদি একত্রে থাকে, সেখানে দারিদ্রতা সৃষ্টি করে। এই দারিদ্রতা মানে কিন্তু আপনি কখনোই ভাববেন না যে আপনার অভাব অর্থনৈতিক, এটা কিন্তু শরীরেরও ব্যাপার হতে পারে। শরীর কমজোরি হয়ে যাওয়াটাও কিন্তু একটা অনিষ্টের কারণ। দারিদ্রতা মানে যে শুধু অভাব কিন্তু তা নয়, যে কোনো জিনিসের প্রতি আপনার আকর্ষণ কমে যাবে। আর আপনি যদি পরিষ্কার জামা কাপড় না পরেন, জামা কাপড় তুলে এনে একটা জায়গায় রেখে দিচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, জানবেন যে আপনার শুক্র গ্রহটি ব্যাড, খুব খারাপ রেজাল্ট করছে। দেখুন, এই শুক্র গ্রহ সম্বন্ধে বলতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। ছোট ছোট করে আমি বলছি, এগুলো আপনারা শুনুন এবং মেনে চলুন। শুক্র গ্রহ যদি আপনার অগ্নি রাশিতে থাকে, তাহলে আপনাকে অমর মানে যোগ্য করার অনুমতি দেওয়া হচ্ছে। আপনি করতে পারলে বেটার, বেটার দেন রেজাল্ট।
এইবার দেখতে হবে যে কোথায় কোন পজিশনের আছে এবং কোন গ্রহের আপনি পুজো আচ্ছা ভ্রমণ করবেন, মানে যজ্ঞ করবেন। আবার বায়ুতত্ত্ব থাকলে সাধারণত ভাবে মন্ত্রের দ্বারা হয়তো খানিকটা ইমপ্রুভমেন্ট হতে পারে। আবার জলতত্ত্ব রাশিতে যদি থাকে, সেখানে কি বলা হচ্ছে, আপনি সেবা করুন, ওয়াটার সিস্টেম কোন জিনিস আপনি দান করুন, যেমন সাদা দুধ হতে পারে, দই হতে পারে, ঘি হতে পারে, দুস্থ দান করতে পারে। এই শুক্র সম্বন্ধে বলতে গেলে অনেক টাইম লাগে। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। ওর বিষয়গুলো দেখুন, অনেক কিছু জানতে